আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ফাইন। দিস ইজ মি অন্তরা। আজকে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারছি। তো আমার এত তাড়াতাড়ি স্বপ্ন পূরণ করার ইচ্ছা ছিল না, যদিও বা একটা হিউমার ছড়াইছে আমার নামে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি আহ জিনিসটা পারচেস করছি। তো এটা হলো এক জোড়া চুড়ি, দেখছেন এখানে 22 ক্যারেটের সিল দেওয়া আছে। তো এই চুড়িটা আমি আনাইছি সিঙ্গাপুর থেকে। আমার টোটাল খরচ হয়েছে 7,70,000 টাকা। তো এই যে একজোড়া চুড়ি দেখতেছেন না, একজোড়া চুড়ি, আমার আরো অনেক গোল ছিল। সেই গোলগুলো আমি আমার মায়ের কাছে রাখছিলাম। তো উনি মারা যাওয়ার পর আমার বাকি ভাই বোনেরা ভাগাভাগি করে নিয়ে নিছে। তো এটার জন্য আমি কোনো কিছু বলবো না। উনি যেটা করছে এটা যদি আল্লাহ তাআলা মেনে নেয়, আল্লাহ তাআলা যদি তারে মাফ করে দেয় তাহলে সে মাফ হবে। আমার কাছ থেকে সে কখনো মাফ পাবে না। কারণ আমি অনেক প্রতারণার শিকার হয়েছি। তো প্রসঙ্গটা শুধু স্বর্ণের চুড়ি না বা স্বর্ণের বালা না। প্রসঙ্গটা ছিল এরকম যে ভাই, জীবনে আমার 17 বছর সংসার লাইফে কোনোদিন 10 টাকা দিয়া এক মুঠো কাচের চুড়ি আছে না, 10 টাকার এক মুঠো কাচের চুড়ি আমাকে কখনো এনে দেওয়া হয় নাই। এমনকি আমি কখনো দেখি না আমার বাচ্চার জন্য যে সামান্য রাস্তাঘাটে পাওয়া যায় 10 টাকা 5 টাকার ক্লিপ বিক্রি করে না, ছোট ছোট কাকড়া। কখনো দেখি নাই আমার বাচ্চার জন্য 10 টাকার ক্লিপ নিয়ে আসতে, এক মুঠো কাচের ছুরি বা ইমিটেশনের হলো একটা গলার বা কানের কিছু আনা। কারণ এগুলা নাকি তার কেউ শিক্ষা দেয় নাই, তার পরিবার তাকে শিক্ষা দেয় নাই। তো সবচেয়ে বেশি কষ্টের জিনিসটা কি জানেন? এই ছুরিগুলো আমি বানাইতাম না। এই ছুরিগুলো বানানোর একটা কারণ আছে। কারণটা হলো এইটা, এর ভাই বোনের ভিতর একটা হিউমার ছড়াইয়া দিছে যে কার না কার বউয়ের নাকি রুলি বানাইছে, এই জন্য আমি হিংসা করি। ভাই, আমি আলহামদুলিল্লাহ আমি মোজাম্মেল সওদাগরের মেয়ে। আমি অহংকার করি না। আমার যদি মন চায় যে আমি পৃথিবীর বাংলাদেশের সবচেয়ে দামি খাবারটা আমি খাবো, তাহলে আমি এটা পারচেস করে নিজের টাকা খাইতে পারি। আমার অতটুকু অ্যাবিলিটি আছে। আমি হয়তো মানুষরা তো বুঝাই না বা বলি না, বলার দরকার নেই, বললে নজর লাগে। তো এর ভাইদেরকে বুঝাইছে কি যে আসলে তোদেরকে হিংসা করে, তোর বউরে তুই রুলি দিছস, এই হিংসা করে, এই হিংসার জন্য ঘরের ভিতর অশান্তি করে, তুই তোর বউরে রুলি বানাই দিছস, সেই জন্য সে চায় আমিও তারে রুলি বানাই দিই। যে পুরুষ ব্যবসা জীবনের শুরু থেকে ফটোকপি মেশিন বলেন, টাকা বলেন, পয়সা বলেন, আমার মায়ের গয়না বন্ধক দিয়ে টাকা এনে দিছি, এত পর্যন্ত 16-17 বছর পর্যন্ত যত ব্যবসা দিছে সে, সব ব্যবসায় আমি কিছু না কিছু কন্ট্রিবিউট করছি। কিন্তু আজ পর্যন্ত ব্যবসার একটা টাকা আমি বা আমার সন্তান না যদি খেয়ে থাকি, তাহলে ওটা হারাম খাইছি, ওটা হারাম গেছে আমাদের পেটে। মূলত সে যে যখনই ব্যবসা শুরু করার একটা প্ল্যানিং করে, তখন সে প্রথম লাঠিটা মারে আমার মাথায়। আমার মাথায় পা দিয়ে সে প্রত্যেকটা সিঁড়ি ওঠে। ওঠার পর এমন একটা পজিশন করে যে ওই পজিশনে আমি জীবনে ঢুকতেই না পারি বা আমার বাচ্চারা ঢুকতেই না পারে। দেখেন, সংসার জীবনের শুরু থেকে তাকে প্রথম থেকে টাকা দিতেছি, সে এইসব ব্যবসা, ওই ব্যবসা, এই করছে, সে করছে, চাকরি থেকে লোন তুইলা ব্যবসা বাণিজ্য করছে। তো তার কোনো ব্যবসায়ী আল্লাহ রব্বুল আলামিন টিকায় নেয়। ওই যে মানুষ বলে না, অভিশপ্ত পুরুষ কখনোই সুখী হয় না। আর চরিত্রহীন টাকালোভী পুরুষরে আপনি আপনার জীবন দিয়ে কখনো খুশি করতে পারবেন না। চরিত্রহীন পুরুষ এতটা কি বলবো, এরা এতটাই ক্রিমিনাল মাইন্ডেড, এরা শুধু আপনার সাথে ততক্ষণ ভালো ব্যবহার করবে যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ হাসিল করার টেন্ডেন্সি থাকে। এখন কথাটা আমি এইভাবে বলি, বুঝাই বলি, শোনেন। আমার হোল লাইফটা সে এমন ভাবে নষ্ট করছে, এটার আসলে কোনো বিচার হয় না। কথায় কথা বলবে কি, আমার মা আমারে অনেক কষ্ট করে পেটে নিছে, অনেক কষ্ট করে হাত পাখা দিয়া বাতাস কইরা কইরা পড়াশোনা করাইছে। আমার মা আমার জীবনের একমাত্র আইকন। তো তোমার মা তোমার আইকন, ঠিক আছে, পৃথিবীর সব মাই ভালো, পৃথিবীর সব মাই তার ছেলের জন্য আইকন। তার মা তাকে 10 মাস 10 দিন পেটে নিছে, এটা তার মা অব্দি ঠিক আছে। এই যে আমি আমার বাচ্চাগুলারে
10 মাস 10 দিন পেটে নিয়ে একা ঘরে বড় করছি, একা ঘরে লালন পালন করছি, তাদের অসুখ বিসুখ সবকিছু একা হ্যান্ডেল করছি। তার মা তারে 10 মাস 10 দিন পেটে নিছে। আমি আমার বাচ্চাগুলারে তার কথা অনুযায়ী মনে হয় গুগল থেকে ডাউনলোড করে পেয়ে গেছি। গুগল থেকে ডাউনলোড করে আমি এত বড় বড় বাচ্চাগুলা পেয়ে গেছি, বুঝলেন? কখনো আমার বাচ্চার সামনে আমার সম্পর্কে একটা ভালো কথা বলে না, বরং তো বাচ্চাগুলারে নিয়ে যখনই ওর সাথে একটু বের হইতে পাঠাই, আমি ভাই ভয়ে ওর সাথে আমার বাচ্চাগুলারে দিইও না। কারণ বাচ্চাগুলারে দিলে ওরা ছোট বাচ্চা, ওদেরকে এমন ভাবে ব্রেন ওয়াশ করে যে আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ মা। পৃথিবীতে এমন স্বামীও হয়, পৃথিবীতে এমন স্বামীও হয় যে স্বামী তার স্ত্রীর নামে তার বদনাম তার বাচ্চাদেরকে বলে। এরকম কুলাঙ্গার স্বামী ও পৃথিবীতে হয়। সবচেয়ে বেশি কষ্ট লাগছে কি জানেন? যখন আমার শেষ ছোট বাচ্চাটা ডেলিভারি হওয়ার আগে অনেকবার ফলস লেবার পেন হয়। একটা বাচ্চা ডেলিভারি হওয়ার আগে অনেকবার ফলস লেবার পেন হয়। মানে লেবার পেনটা এরকম থাকে যে মনে হয় ছেলে বাচ্চা হবে, একটু পর পর ব্যথা উঠবে, একটু পর পর চলে যাবে, একটু পর পর ব্যথা হবে, একটু পর পর চলে যাবে, এরকম একটা ব্যথা ওঠে। তো এই ব্যথার সময় সে ভোলায় তার ভাইয়ের সাথে একই ঘরে থাকতো। ওই ঘরে যখন ঢুকতো তখন আস্তে রাত্রে ফোনটা বন্ধ করে দিত। যতক্ষণ ওই ঘরে থাকতো, আনন্দ ফুর্তি করতো, খাইতো দাইতো, ঘুরতো ফিরতো, টিভি টুবি দেখতো, ততক্ষণ পর্যন্ত ফোন বন্ধ থাকতো। এইদিকে আমার 8-9 মাস চলে, আমার বাচ্চাটা ডেলিভারি হবে, আমি কি বাঁচবো না মরে যাব, বা আমার ডেলিভারি যদি রাত্রে পেইন ওঠে আমি কোথায় যাব, এর কোনো ঠিক ঠিকানা নাই। তো এমতো অবস্থায় আপনি কি কখনো পারবেন? ভাই একটা পশুও না এরকম অবস্থায় তার স্ত্রীরে একা ছাইড়া দেয় না। সে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ সে একইভাবে তার ভাইয়ের বউয়ের সাথে একই ঘরে আছে। আচ্ছা থাক, প্রত্যেক সপ্তাহে যে ওইখানে হাজিরা দেয়, এখনো দেয়। গত 15ই আগস্ট শুক্রবার তার ভাই তারে ফোন করছে যে আপনি এখনো আসেন না কেন? মানে প্রত্যেক সপ্তাহে সে তো মাদারীপুর থেকে বরিশাল আসা যাওয়া করে সংসার চালায়। তো প্রতি শুক্র শনির 2 দিন তার ভাইয়ের বউয়ের সাথে ওই ঘরেও সে থাকে। তো এই সপ্তাহে সে যায় নাই, অন্য একটা কার্য হাসিল করার জন্য, সে আমারে দিয়ে অন্য একটা কার্য হাসিল করার জন্য বাসা থেকে গেছে এবং বাসায় সময় দেওয়া শুরু করছে। তার যখনই কোনো প্ল্যান বা সে কোনো ক্রিমিনালি বুদ্ধিবাদী করতেছে বা করে, তখন সে বাসায় সময় দেয়, আমাদেরকে সময় দেয়, বাসায় একটু ভালো মন্দ বাজার করে। অন্যত্র তার চেহারাও আপনি কখনো আমার সংসারে দেখবেন না। তো সে কি করলো, এই শুক্রবার তার ভাই সকাল 10টার সময় তারা ফোন দিয়ে বলতেছে, কি ব্যাপার আপনি আসলেন না কেন? এখন সে আমরা সবাই বাসায়, তো আমরা সবাই আলাদা আলাদা রুমে, আমি রান্নাঘরে, ছেলে পড়তেছে, মেয়ে খেলতেছে, ছোট ছেলে খেলতেছে করে। আলে বলিস না, আমি একটা ঝামেলায় জড়ায় গেছি। অথচ বাসায় কিচ্ছু হয় নাই ভাই, এমন কোনো মানুষের সাথে কোনো কিছু হয় নাই, কিন্তু তার ভাইরে বুঝাইছে কি আমি বাসায় আছি, সে একটা ঝামেলায় জড়ায় আছে, একটা ঝামেলায় পড়ে আছে, আসলে কিচ্ছু হয় নাই বাসায়, সে অন্য একটা কার্য হাসিল করানোর জন্য আমার দিয়া। তো সে এই জন্য বাসায় সময় দিতেছে। সে বাসায় তখনই সময় দেয় যখন তার কোনো কিছু প্রয়োজন পড়তেছে, এটা হাসিল করতে হবে আমায় দিয়া, তারপর সে বাসায় সময় দেয়। এখন তো এটা আমার কোনো অসুবিধা নাই, তার ভাইয়ের সাথে সে 2 দিন থাকুক, ভাইয়ের বউয়ের সাথে থাকুক, অন্য কোনো মহিলাদের সাথে থাকুক, আমার কোনো এখন আর কোনো কিছু আসে যায় না। সে 1 মহিলা না 10 মহিলা নিয়ে যদি ভাই শুয়ে থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ওভাবে রিকভারি করে নিয়ে আসছে, এখন না আমার আর কষ্ট লাগে না। তো ভাইয়ের বউয়ের সাথে যখন একই ঘরে আছে, সে যখন ওই বাসায় থাকে, তখন কি করে ফোনটা বন্ধ করে দেয়। তো 8 মাস 9 মাস আমার লেবার পেন ওঠে, মানে এমন একটা খারাপ সিচুয়েশনের ভিতরে আমি যাচ্ছি, কিন্তু আমি কাউকে বলতে পারতেছি না, আমার বাসায় কোনো মহিলা মানুষ নাই। তো আমার বাসায় যে দারোয়ান আছে, ওই দারোয়ান চাচা আমার বলছে যে আপনার রাত্রের 1টা হোক 2টা হোক, যখনই ব্যথা ওঠে, আপনি যদি মনে করেন যে আপনার শরীর খারাপ লাগতেছে, আপনি আমার ফোন দিয়েন, আপনার চাচি আছে, আমরা আপনাকে নিয়ে হাসপাতাল নিয়ে যাব। একমাত্র আমার বাসার দারোয়ান ছিল যে আমাকে ফুল টাইম সাপোর্ট দিছে। আর ভোলা থেকে আমার দাদা দাদু আর হলো চাচা চাচি, ওরা চাচি আমার বয়সে অনেক ছোট যদিও বা, তো আমি তার চাচি বলি মস্কারি করে, অন্যভাবে সে আমার বোনও হয়। তো আমার দাদা দাদু এখান থেকে সবসময় টেনশন করতো। তো ও কোনো কিছু একটা ভালো রান্না করলে আমার জন্য দাদা নিয়ে আসতো, নিয়ে এসে টার্মিনালে বসে থাকতো। উনি আর শহরেও ঢুকতে পারতো না, বয়স্ক মানুষ তো, উনি আর শহরে আসতে পারতো না, টার্মিনালে খাবারের বাটি নিয়ে বসে থাকতো। তা আমি আবার স্পিড বোটে উঠে দিয়া পাঠিয়ে দিতাম।
এমন অবস্থা, বাসায় আনতে পারতাম না। তো ও যখন ওর ভাইয়ের বউয়ের সাথে ওইখানে প্রত্যেক সপ্তাহে, এমনি তো সময় শেষ 4-5 দিন, সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতিবার সে মাদারীপুর কোয়ার্টারে থাকতো, সে আলাদা রুম নিয়ে থাকতো। আর সপ্তাহে 2 দিন, আবার অনেক সপ্তাহে সোম মঙ্গলবারও ছিল, যে পুরা সপ্তাহ ছুটি নিয়ে সে ভোলায় আছে তার ভাইয়ের সাথে, ভাইয়ের বউয়ের সাথে একই ঘরে। তো সে ফোনটা বন্ধ করে দিত, ওই ঘরের ভিতরে যখন ঢুকতো ফোন বন্ধ করে দিত, বা সামহাও যদি ফোন অন থাকতো মোবাইলে ভিডিও টিডিও দেখার জন্য, তখন আমরা যদি ফোন দিতাম আমার নাম্বার ব্লক করে দিত, নাম্বার ব্যস্ত দেখাইতো। তো এখন আমি আলহামদুলিল্লাহ আমি এই 16 বছরে যেটা অ্যাচিভ করতে পারছি, আমি ওরে মানে সোশ্যাল মিডিয়া না শুধু, আমি ওরে টোটাল সব জায়গা থেকে ব্লক করে দিছি। কারণ চরিত্রহীন পুরুষের আমার প্রয়োজন নাই তো ভাই। আমার যতটুকু আমার একজন সলিড মানুষ হইলে হবে, আর টাকা পয়সা থাকুক আর না থাকুক, সে চরিত্রটা একটু হালাল হইতে হবে। সে সবসময় তার ভাইদেরকে বোঝায় যে আমি খুব খারাপ, আমার বদনামটা সবসময় বলে। অথচ কোনো ব্যবসা সে যখনই দেয় তখনই আমার কাছ থেকে ফিনান্সিয়াল সাপোর্টটা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দেয়। 1-1.5 বছর 2 বছর ভাই বোনদেরকে একটু দূরে রাখে ওই জায়গা থেকে, 2-2.5 বছর পর আবার তাদেরকে ওই জায়গায় নিয়ে আসে। তো 16 বছর 15 বছর পর্যন্ত যখন দেখছি যে না, সে মানে সেম কাজটা বারবার করতেছে, যে এই ব্যবসা দিতেছে সেই সব ভাই বোনদেরকে দিয়ে দিতেছে। তো এরকম করতে 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 লাস্ট টাইম সে বিসিকে একটা কারখানা নিছে। তো তখন 2-2.5 বছর পর্যন্ত দেখতেছি তার ফ্যামিলি ভাই বোনরা কেউ ওদেরকে দেখি নাই আমি। তা আমি ওইখানে অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি। তার ঠিক 3 মাস 3.5 মাস পর তার ভাইরে 5 নাম্বার যেটা আছে, ওরা নামও আমি উচ্চারণ করতে চাই না, আমার জঘন্য লাগে। আল্লাহর করছে হয়, আমার যতটুকু ক্ষতি করছে আল্লাহর গজব করে ওরে যেন আল্লাহ ধ্বংস করে, এবং এটা করবেই। আমার মতো এতিমের টাকা মারছে না, আমার মতো এতিমের ক্ষতি করছে না, আল্লাহ এটা কোনো না কোনো ভাবে ওরা এটা রিপিট দিবে। এখন তো করলো কি, যে ভাইরে অ্যাড করাইছে 3 মাস 3.5 মাস পর ভাইরে অ্যাড করাইছে। এখন চিন্তা করে দেখলাম যে আমি যত যা কিছু ইনভেস্ট করছি আমার তো সব গেছে। জীবনে আমি মানে ওটা তো রিটার্ন পাবো না। উল্টা এখন যখন ভাই আবার কিছু ওইটার উপরে কিছু ইনভেস্ট করা শুরু করছে, আমার 8 মাস 16 দিন আমার পেটে বাচ্চা আয়সা মোবাইল মাইরা আমার পায়ের হাড়টা ভেঙে ফেলছে। মানে ভাইয়ের টাকার গরমে, ভালো সেল হইতেছে এই টাকার গরমে আমার পায়ের হাড়টা ভেঙে ফেলছে। বাসায় ঠিকঠাক মতন বাজার দিত, আমি পুষ্টিহীনতায় ভুগতাম। তা আপনি চিন্তা করে দেখেন, পৃথিবীতে এমন কুলাঙ্গার স্বামীও হয়। আমরা আসলে বলি না, আমরা মানে কারই বা বলবো। আপনি চিন্তা করে দেখেন, এসবের কোনো বিচার হয়? এসবের কোনো বিচার আছে আল্লাহ দুনিয়ায় পৃথিবীতে? হ্যাঁ, আল্লাহ যদি চান অনেক ভাবে করে, অনেক ভাবে। আমি এটার ফল দেখছি, এই যে আমার টাকা পয়সা মাইরা ভাই সুখে নাই, ওরা কোনোভাবে সুখে নাই। এই পুরুষের আল্লাহ কোনো দিন, অভিশপ্ত পুরুষ কখনোই সুখে হয় না, বুঝছেন? ওর মা ভাই বোন যা করছে এই পর্যন্ত, এগুলো করতে পারতো না। এগুলো করার একমাত্র রিজন হলো ওই। কারণ আমার কথা হলো কি ভাই, এত নাটকের কি প্রয়োজন? আমি আমার বিয়ে হয়ে আসছি, আমি আমার মা ভাই বোনের সাথে কি যোগাযোগ বন্ধ করে দিছিলাম? বন্ধ করে দেই নাই। তার মা ভাই বোনের সাথে তার যোগাযোগ থাকবেই, আমার বাচ্চারা তার কাছে যাবে, সে আমাদের কাছে আসবে, সিম্পল বিষয়, তাই না? কিন্তু এই সম্পর্কটার একটা জটিল একটা ক্রিমিনাল মাইন্ডে রাখে। আমার সাথে যে সম্পর্ক সেটা হলো 2 দরজার ভিতরে। অন্যত্র এই পুরুষের আপনি জিজ্ঞাসা করে দেখেন, এই পুরুষের ঠিকানা ফোন নাম্বার আমি দিয়ে দিব ভাই। আপনি যখনই জিজ্ঞাসা করবেন, তাবিজ, ওই হাতের তপসি, নামাজের গালিসা নিয়ে, এত বড় বড় দাঁড়িয়ে নিয়ে আমার নামে বদনাম করতে শুরু করে দেয়। এক কথায় অন্যত্র বদনাম করা শুরু করে দেয়। তো আমি মাঝে মাঝে আল্লাহর কাছে মানে হতবাক হইয়া আকাশের দিকে তাকায় কথা বলি যে আল্লাহ, আসলে এসবের কোনো বিচার এই দুনিয়ার কেউ করে না, এটা হয় না। মানুষের বিবেক যেহেতু অন্ধ, আল্লাহ, আমি দেখছি আপনি সূরা নিসাতে আছে যে আপনি যখনই কোনো পুরুষ কুলসিত এবং কুলাঙ্গার যেসব পুরুষরা থাকে তাদের অন্তরে আল্লাহ তাআলা একটা মোহর মাইরা দেয়। তাদের বিবেকের চোখ কখনো খোলে না, তাদের কোনো বিবেক নাই, তাদের যতটুকু আছে এটা মানুষের উপর জোর দিয়ে ওঠে। আপনি চিন্তা করে দেখেন, একটা পশুও যে কাজ করতে পারতো না ও আমার সাথে সেই কাজ করছে। আমারে কখনো একটা ডাক্তার দেখাইতো না, আমারে কি করতে জানেন, আমারে দাইয়ের কাছে নিয়ে যেত, ঘরে ডেলিভারি করাইতে চাইতো শুধু টাকা বাঁচানোর জন্য। অথচ আমার যে একটা লাইফ ভাই, আমি একটা মানুষ, আমার যে একটা জীবন আছে, এটা এর কাছে কোনো মনেই হয় নাই। তো কষ্ট সহ্য করতে 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 করতে
মানুষ আছে না যে বাচ্চাদের জন্য অনেক সময় দায়বদ্ধতা হইয়া, যে আমি এখন ওই দায়বদ্ধতার জায়গা থেকে আছি। কিন্তু বিশ্বাস করেন, ওর প্রতি আমি আল্লাহর কাছে প্রত্যেক ওয়াক্ত যখনই আমার মনে হয় যে আমার আল্লাহর সাথে এখন কথা বলা উচিত, তখনই আল্লাহর কাছে আমি প্রথমে একটা কথা বলি, আল্লাহ তুমি অতি দুশ্মনেরও এমন স্বামী দিও না। এই যে ও একটা গেম খেলে না আমার সাথে সম্পর্ক হলো শুধু ঘরের ভিতরে সম্পর্ক, ঘরের বাহিরে অন্যত্র আমার চিনেই না, অথচ আমার লাখ লাখ টাকা আমি ওর পিছনে ইনভেস্ট করছি। তো যেগুলা করছি এগুলা কালকে আমতো যেন আল্লাহ তাআলা আমারে ফেরত দেয়। কালকে আমাদের মাঠে আগে আমার টাকা ফেরত দিতে হবে, তারপর যেন আল্লাহ ওর বিচার শুরু করে। এটা আমি সব সময় আল্লাহর কাছে একটা কথাই বলি, কারণ ওর কোনো টাকা আমি খাই না। আমি বললাম 10 টাকার কাছের চুরিয়ে কোনোদিন আমার জন্য সে আনে নাই। যখনই ধরেন কোনো কিছু একটা হাসিল করতে হবে, তখনই বাসায় ভালো মন্দ বাজার হয়, অন্যত্র কখনো ভালো মন্দ বাজার করে না। তো আপনি চিন্তা করে দেখেন, এমন স্বামীর বিচার আপনি পৃথিবীতে কোথায় করবেন ভাই, কোথায় করবেন? ভাই বোনের সাথে হইলো আসল সম্পর্ক, আমার সাথে যেটা হয়েছে সেটা হলো নাটকের সম্পর্ক। এখন আমি কোন নাটকের চরিত্র আর প্লে করতে চাচ্ছি না, আমিও এখন তার সাথে ওই রোলটাই প্লে করব যেটা সে এতগুলা বছর করছে। এখন সে বুঝুক আমি তার সম্পূর্ণভাবে তার মা ভাই বোনের হাতে তুলে দিছে, মনে মনে অলরেডি তুলে দিছি আমি। যখন আমার ছেলে নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া হওয়ার পর আমি হাসপাতালে দৌড়াইছি, ও আরেক বেডির পোলা হয়েছে, এই পোলার দেখতে চলে গেছে, পুরো ক্লিনিক পুরা মিষ্টি বিলাইতেছে, অথচ ওর নিজের ছেলে নিউমোনিয়া ভুগতেছে। আমি দেখি নাই আমার কোন একটা বাচ্চার প্রতি তার ওরকম টান আছে, আমি দেখি না আমার কোন একটা বাচ্চার প্রতি অসুস্থ হয়েছে ডাক্তার দেখাইতে হবে, ওই বিবেক তার কাজ করে না। তার বিবেক কাজ করে ভাইয়ের অসুস্থ হইলে প্রাইভেটে রাখা চিকিৎসা করাইতে হবে। কিন্তু ও যে সন্তান, আমি দেখি না আমার 3টা বাচ্চার থেকে কোনো একটা বাচ্চার প্রতি তার অন্তর থেকে টান আছে। এ যখনই ইয়ে করে, আমি তো মা, আমি 10 মাস 10 দিন পেটে নিছি, আমার সন্তানরে কেউ ভালোবাসলে আমি এটা বুঝি, আমার তখনই মনে হয় ভাই এই নাটক করে।